আকুই ২ নম্বর অঞ্চলে বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দিলেন শতাধিক মানুষ। সামাজিক দায়বদ্ধতার বার্তা সামনে রেখে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খরশী হাইস্কুল প্রাঙ্গণে আকুই ২ নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার আয়োজিত এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন এলাকার শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপ্রদাস অধিকারী, পূর্ণেন্দু মুখার্জি, গৌতম বেরা, মিলন মাঝি, উৎপল ঘোষ, কৌশিক চ্যাটার্জি সহ এলাকার শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের দাবি, এদিন শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বিশেষভাবে নজর কাড়ে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। রক্তদাতাদের জন্য টিফিন, শংসাপত্র ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়। সংগৃহীত রক্ত বর্ধমান ট্রেডার্স ব্লাড ব্যাংকের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তারা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন খরশী গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। আজ আমার ইন্দাস বিধানসভার আকুই ২ নম্বর অঞ্চলে খরশী হাই স্কুলে একটা রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে দেখুন মহিলারাও এসেছেন, ওনাদেরকেও সাধুবাদ জানাচ্ছি যে ওনারা বুঝেছেন যে রক্তদান একটা মহৎ দান, সমাজের প্রতি ওনাদের একটা দায়বদ্ধতা আছে, ওনারা বুঝেছেন, তার জন্য ওনারা এসেছেন এবং ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষজন এসেছেন, প্রায় ১০০-র উপর ডোনার এসেছেন রক্ত দেওয়ার জন্য। কারণ এক ফোঁটা রক্তের জন্য মানুষ কাঁদরে কাঁদরে মারা যায়, সেটা তারা উপলব্ধি করেছে। আজ ওনার বাড়ির হচ্ছে, দুদিন পর অন্য বাড়ির হবে, তারা সেটা উপলব্ধি করেছে, তাই স্বতঃপ্রণোদিতভাবে ওনারা এখানে রক্ত দিতে এসেছে। আমারও খুব ভালো লাগছে যে আমার বিধানসভার আমি প্রতিটি মণ্ডল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, শক্তিকেন্দ্র সকলকে বলেছি যে এরকম মহত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে, যাতে পশ্চিমবাংলার মানুষ সুস্থ থাকে, শান্তিতে বসবাস করতে পারে। কারণ দিকে দিকে দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া যে রোগের কারণে, রক্ত শূন্য যে রোগ, সেই রোগের কারণে অনেকে রক্ত পায় না। তাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করলে রক্তের শূন্যতা পূরণ হবে। এখানে কি কারণে আসা হয়েছিল? কেন এসেছিলেন? এখানে রক্ত শিবিরের আয়োজন করা হয়েছে, ওর জন্য এখানে আসা। আমি রক্ত দিলাম, দিয়ে ভালো লাগলো। আমার রক্তটা যদি কোনো মানুষের কাজে লাগে, তার জন্যই আমার এটা দেওয়া। আমি শুধু না, এখানে অনেক অনেক মহিলারাই আছে, ওনারাও দিয়েছেন, অনেক পুরুষ আছে, তারাও দিয়েছে। আর আমি চাই এরকম অনেক জায়গায় ক্যাম্প হচ্ছে, তাদেরকেও বলবো যে এরকম আপনারাও দিন, দান করুন। একটু মানুষের রক্ত যদি কারো কাজে লাগতে পারে, আমরা কারো যদি মহিলারা হয়ে যদি কারো সাহায্য করতে পারি, ওটাই একটা বিশাল একটা জিনিস। আমি এটাই চাইবো সবাইকে, এটাই দিয়েছিলেন না, এই প্রথমবার দিলাম। অনুভূতি কেমন? ভালো। তাদের জন্য বলবো ভয়ের কিছু কারণ নেই, মন খুলে রক্তদান করুন, কোনো ভয় কিছু কারণ নেই। আমিও একটা মহিলা, আপনিও একটা মহিলা, রক্ত দিন, কোনো কিছু ভয়ের কিছু ব্যাপার নেই। আজকে ভারতীয় জনতা পার্টি একটা উদ্যোগ নিয়েছে, কি বলবে তার দিকে? এটা উদ্যোগ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাদিকে। আমি চাইবো এই আরো ভবিষ্যতে এইরকম উদ্যোগ আরো অনেক নেওয়া দরকার। এরকম আমাদের এই পশ্চিমবাংলাতে যে এরকম উদ্যোগ নিচ্ছে, এর জন্য অনেক ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম মালা রায়, আমার বাড়ি খরশী। আজ 12ই জুলাই আকুই ২ নম্বর অঞ্চলের অন্তর্গত খরশী গ্রামে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার দ্বারা পরিচালিত এবং এখানকার সেই তাদের নেতৃত্ব দ্বারা পরিচালিত আজ এক মহান রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এবং এই অনুষ্ঠানে সর্বোপরি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ধারা মহাশয় এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। তাদের আগমনে এবং তাদের বক্তব্যে যে ডোনার্সরা অনুপ্রাণিত হয়েছেন, এটা প্রশংসার দাবি রাখি। এবং আমাদের এখানে সবচাইতে আমরা বেশি আপ্লুত
প্রায় 100-র উপরে ডোনার্স এখানে আছেন, যে টেরিজা, ওম যারা রক্ত নিচ্ছেন তারা সমস্ত রক্ত নিতে পারবেন কিনা আমাদের কাছে সন্দেহ প্রকাশ করছে। আর একটা অত্যন্ত মহান উল্লেখযোগ্য ব্যাপার যে আমাদের এখানে মহিলা অর্থাৎ নারী শক্তি 25 থেকে 30% মহিলারা রক্তদান দিয়েছেন। আমার নাম শঙ্করচন্দ্র চট্টোপাধ্যায়, আমি এই গ্রামেরই বাসিন্দা এবং যে স্কুলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেই স্কুলের প্রাক্তন একজন প্যারা টিচার।